গুড মর্নিং। পরে কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে এখন আমাদের ফুল কদমে রান্না চলছে। তো এখন গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জীব পাল ব্লগ। আজকে হচ্ছে শুক্রবার, আজকেও আমি ছুটি নিয়ে নিয়েছি। কদিন পর পর উপরে ডিউটি করছি তো, এখন 6টা পর্যন্ত সন্ধ্যে, সেই জন্য আজকে একটু রেস্টের জন্য একটু ছুটি নিয়ে নিয়েছি। আজকে যেহেতু চাপ নেই, তো কালকেও ছুটি নিয়েছিলাম, আজকে ছুটি নিয়ে নিয়েছি, আবার কালকে যাব। এখন বাজে 11টা বাজে প্রায়, না প্রায় 11টা বাজে। আমি যে চুল দাড়ি কেটে একবারে মাখন ধরে চলে এসেছি। বেশ কিছুদিন আমি দাড়ি চুল কাটতে পারিনি, দু একবার গিয়ে ঘুরেও এসেছি। তো আজকে একটু স্পেশাল রান্না হবে। কালকে তো বাজার করে নিয়ে এলাম, তোমরা দেখলে কি কি মাছ নিয়ে এসেছি, কি সবজি নিয়ে এসেছি দেখলে। তো আজকে সেগুলো রান্না হবে। নুম্পার মুখ থেকে শুনে নাও আজকে কি কি ও রান্না করবে। চলো ব্যাক ক্যামেরা অন করি। করছে বলো। মাছের মাথা দিয়ে বাঁধাকপি করবে। এই যে মাছ মুড়ো হচ্ছে, ওরে বাস, এই দেখো মুড়ো ভাজা হচ্ছে। আরো দুটো আছে। আর এই যে বাঁধাকপি, এই যে কেটে রেখে দিয়েছে, এই যে। আর হবে কি, এখন আমাদের ফুল কদমে রান্না চলছে। মাছের মাথাগুলো দেখে তো আমার লোভ লাগছে, আমাকে নিয়ে বসে পড়ি খেতে বাটি করে। এই যে মাছের মাথা দিয়ে বাঁধাকপি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। এরপরে কি রান্না করবে? এরপরে তপসে মাছ রান্না হবে নাকি? চলো। তো বাঁধাকপিটা আমাদের রান্না হয়ে গেল, এই যে খুব সুন্দর দেখতে লাগছে মাছের মাথা দিয়ে। আর এইদিকে তপসে মাছগুলো ভাজা চলছে, এবারে ওগুলো রান্না হবে। এটা কি কি দিয়েছো এটার মধ্যে বলো? এটার মধ্যে আদা দিয়েছি, প্রথমে জিরে ফোড়ন দিয়েছি, জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপর আদা দিয়েছি, টমেটো বেটে দিয়েছি, নুন হলুদ। টমেটোটাকে ইয়ে করে দেওয়া আছে না, পেস্ট করা আছে? হ্যাঁ। নুন হলুদ জিরে ধনে গুঁড়ো দিয়ে একটা চিনি দিয়ে দেবো। চিনিটা দিলে একটু দিয়ে এটাকে পেস্ট করে একটু জল দিয়ে উপরে মাছ দেবে, তাই তো? এই যে মাছগুলো দেওয়া হয়ে গেল। এরপরে কিছুক্ষণ ফুটবে, ফোটার পরে মাছ ধনে পাতাটা দিয়ে দেবে, তাই তো? স্নান হয়ে গেছে, ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে, এখন খেতে বসে গেছি। তোমাদের তো বারবার দেখানো হয়েই গেছে কি কি রান্না হয়েছে, তাও আরেকবার দেখি দিয়ে। সঞ্জীব আর একটা নতুন একটা স্পেশাল পদ করেছে, সেটা তোমাদেরকে দেখানো হচ্ছে। চলো। এই যে বাঁধাকপি, এখানে মাছ আছে, দুজনের পাতে বাঁধাকপি নেওয়া আছে। এটা হচ্ছে একটা চাটনি, তাই তো? কি চাটনি, এর মধ্যে কি আছে বলে দাও জোরে জোরে। একটু আদা আছে, একটু পেঁয়াজ আছে, একটু রসুন আছে, একটা লঙ্কা পোড়া আছে, একটা টমেটো পোড়া আছে, হ্যাঁ ধনে পাতা আছে। দিয়ে সবগুলোকে একসাথে, নুন আছে অল্প, একটু চিনি আছে, দিয়ে সেটাকে একসাথে পেস্ট করে দেওয়া হয়েছে। আর এই যে এটা কি মাছ যেন, তপসে মাছ। কোনোদিন খাইনি, প্রথম খাবো। আগে আমি ওটা টমেটো পোড়া মাঝে মধ্যেই খেতাম। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন প্রায় 4:30 বাজে। আমরা একটু শুয়েছিলাম, দিয়ে উঠলাম, ভাবছিলাম একটু বেরোবো, জানি না বেরোতে পারবো নাকি। সঞ্জীব বলছে এখন যাব না, পরে বিকেলের দিকে আরও রাত্রের দিকে যদি যাই তো যাব। তো আজকে দুটো ফল আছে, কমলা লেবু, তো ভাবছি ওই দুটো বার করে নেবো, ফ্রিজ থেকে বার করা হয়নি, ওই দুটো বার করে আমরা খাবো। তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। তো এখন প্রায় 6টা বাজে, এখন আমাদের চা হচ্ছে, ঠিক আছে? কালকের ভিডিওটা দিয়ে এডিটিংটা ঠিকঠাক হয়নি, ওই জন্য রূপা ঘর থেকে চিল্লাচ্ছে, দেখো। তো এখন বাজে সন্ধ্যা 7টা, আর আমরা একটু রেডি হয়ে গেছি। তো সারাদিন তো শুয়ে আমরা বোরিং হচ্ছি, বসে থেকে শুয়ে থেকে, কাজ তো কিছু নেই। হ্যাঁ, তো সেই জন্য একটু আমরা বেরোচ্ছি আর কি, একটু বেরিয়ে ঘুরে টুরে পাটুলির দিক থেকে ঘুরে টুরে, বা অন্য কোথাও ঘুরে টুরে আবার চলে আসবে এক ঘন্টার মধ্যে হয়তো। আর এমনিতেই বেরোতে হতো একটু খাবার আনতে, রুটি ফুটি আনতে,
যাক একবারে খাবার দাবার নিয়ে চলে আসবো। তো চলো। আমরা ঘুরতে ঘুরতে এখন টালিগঞ্জ মানে মহানায়ক উত্তম কুমার স্টেশনের সামনে চলে এসেছি। মানে আমরা যাদবপুর দিকে হয়ে সাউথের দিকে হয়ে আনোয়ারশাহ রোডে একটু এক পাক ঘুরে নিয়েছি আর কি। তো দেখি এরপরে কিছু খেয়ে টেয়ে আমরা বাড়ি চলে যাব রুটি ফুটি নিয়ে। চলো। তো এখন আমরা বাড়িতে পৌঁছে গেলাম, সবে বাজে 8:45। 1 ঘন্টার মতো ঘুরেছি নাকি, 1 ঘন্টা মতো ঘুরেছি, বাড়িতে পৌঁছে গেছি। তো আসার সময় খাবার নিয়ে চলে এসেছি, মিষ্টি নিয়ে এসেছি, রুটি আর আছে আলুর দম, তাই তো? ঠিক আছে, চলো।